ট্যাব কেলেঙ্কারি টাকা তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে ঢুকেছে। রাজ্যের শাসক দলের সাথে সমাজ বিরোধীদের আঁতাতের অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে সোচ্চার হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে দুর্গাপুরে রাজীব গান্ধী মেলা ময়দানে দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রাতঃভ্রমণ শেষে দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন ডেভিড মোড়ে চা চক্র অনুষ্ঠানে যোগদান করতে এসে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবাংলায় যেভাবে বোম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বোম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে তো হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপর ভরসা নেই, পুলিশ এত নিকম্মা হয়ে গেছে। এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। পুলিশ কি করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। সরকার যারা দাম খয়রাতি করে যেতে, এই টাকার কোনো মা বাপ থাকে না, যাদের হাত দিয়ে যায় তারাই খায়। কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি, কোথাও কোনো রোকটোক নেই। দিনে দুপুরে লুট হয়ে যাচ্ছে। আয়লার টাকা এলো কেন্দ্র থেকে, 7 দিনের মধ্যে চলে গেল অ্যাকাউন্টে। কোথায় গেল? সব টিএমসি নেতাদের অ্যাকাউন্টে। ট্যাবও তাই হয়েছে। এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে। তারপরে কতদিন এরকম করে চলবে? টাকা লুট হয়ে যাবে, আপনার লোকেরা লুট করবে, আপনি একটা গল্প দেবেন যে চিরদিন, ওটা কদিন টিভিতে চলবে, লোক ভুলে যাবে। এখন ব্যাপক দুর্নীতি কোন ক্ষেত্রে, কোন ডিপার্টমেন্টে, কোন প্রকল্পের মধ্যে নাই, কোনো কন্ট্রোল নেই কারো, কখনো ভরসায় চলছে। সরকারি পোর্টালে থেকে হ্যাক হয়ে যাচ্ছে, না, খালি এই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে হ্যাক হয়ে যায়, তারা ভারতবর্ষে তো হচ্ছে। সরকারি টাকা তো সরকারি মাধ্যমেই যায়, সরকারি অ্যাকাউন্টেই যায়। কেন্দ্র সরকারও টাকা পাঠাচ্ছে, হচ্ছে, সব হচ্ছে। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি? এর কোনো বেহিসাবি টাকা কোথার থেকে আসছে, কোথায় যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটাও লুট করে খেয়ে নিচ্ছে। এর চেয়ে দুঃখের কি হবে? অপরদিকে এদিন সকালে হেলমেটবিহীন অবস্থায় দলীয় বিধায়ক লক্ষণ ঘরুই এবং কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাইক চালাতে দেখা যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। জানিয়ে এদিন সোচ্চার হন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সহ সম্পাদক উত্তম মুখার্জি। খবর পেয়েছি দিলীপ বাবু দুর্গাপুর এসছেন এবং মোটরসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছেন হেলমেট ছাড়া। জানি যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের এমন একজন যিনি এমপি ক্যান্ডিডেট ছিলেন, প্রাক্তন এমপিও ছিলেন, তিনি ভারতবর্ষের আইনকে মানেন না। সেভ ড্রাইভ সেভ লাইফ, বিনা হেলমেটে তার বিধায়ক তাকে চাপিয়ে গোটা দুর্গাপুর ঘুরে বেড়াচ্ছেন এবং কথাবার্তার কোনো তো তার মাপকাঠি নেই। আপনারা জানেন দিলীপবাবু এখান থেকে গোহারায় হেরে গেছেন, 1 লক্ষের ওপরে ভোটে হেরেছেন। তারপরে উনি গরুর দুধ থেকে সোনা বার করেন। আমার মনে হয় উনি যদি ভারতবর্ষের 2 চাকায় যানবাহন ইউজ করেন, ওনার নিজের স্বার্থ, ওনার হেলমেট ব্যবহার করা উচিত। যিনি বিধায়ক ছিলেন সেভ ড্রাইভ সেভ লাইফের, ওনারও হেলমেট ব্যবহার করা উচিত। নিজে আইন শৃঙ্খলা মানবেন না, ভারতবর্ষের আইন শৃঙ্খলাকে ভেঙে দেবেন, আর তারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থেকে বড় বড় বুলি ওড়াবেন। তার বিরুদ্ধে আমরা কিন্তু এই লক্ষ্যকে তুলব। আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে। সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসছি, এটা ভালো লাগে। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি। এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার। বাকি তো একা একা গ্রামে গঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়। যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার বলছে সেভ ড্রাইভ সেভ লাইফ, সরকার সেফ নাই তো ড্রাইভ কি সেফ হবে? চলুন। দুর্গাপুর থেকে তমাদর্শ রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.